মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছিল এক ফিসফিসানি। অন্ধকার ঘরে বিছানায় নিথর শুয়ে থাকা ছেলেটা আচমকা নড়ে উঠল। মায়ের ভাঙা কণ্ঠস্বর যেন তীক্ষ্ণ তীরের মতো এসে বিঁধল তার কানে। হে আল্লাহ, আমার ছেলেটা তো পথভ্রষ্ট, সে তো তোমার পথ ভুলে গেছে। ওকে তুমি ফিরিয়ে আনো, ওকে তুমি ক্ষমা করো। প্রতিটা শব্দে মিশেছিল এক বুক ভরা কষ্ট, এক আকাশসমান প্রার্থনা। মায়ের দোয়া শুনে তার শরীরটা পাথর হয়ে গেল। এই প্রথমবার সে এক অন্যরকম কম্পন অনুভব করল। তার পাপের অন্ধকার কতটা গভীর সেটা যেন এই মুহূর্তে সে টের পেল। কিন্তু কেন সে, এক কঠিন হৃদয়ের মানুষ, এই শব্দগুলো শুনে স্থির থাকতে পারছে না? ছেলেটির নাম ছিল আফতাব। একসময় সে ছিল পরিবারের স্বপ্ন, মায়ের চোখের মণি। ছোটবেলা থেকেই নামাজ, কোরআন আর সৎপথে চলার শিক্ষা পেয়েছিল সে। তার হাসি আর বিনয়ী স্বভাব মুগ্ধ করত সবাইকে। মায়ের মনে ছিল গভীর বিশ্বাস, আফতাব একদিন দিনের পথে থাকবে। কিন্তু কৈশোরের শেষ দিকে এসে আফতাব ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। নতুন বন্ধুদের পাল্লায় পড়ে আধুনিকতার ঝলকানিতে সে যেন তার শেকড় ভুলে গেল। মায়ের আদর, বাবার শাসন, কোনো কিছুই আর তাকে প্রভাবিত করছিল না। সময় যত গড়াতে লাগল, আফতাবের জীবন ততটাই অন্ধকার হয়ে উঠতে থাকল। নামাজ, রোজা তো দূরের কথা, ঘরে ফেরার পথটাও সে যেন ভুলতে বসেছিল। রাত কাটাতো আড্ডায়, গান বাজনায় আর নানা অনৈতিক কাজে। নেশা তার নিত্যসঙ্গী হয়ে উঠল। মায়ের ডাকাডাকিতে সে বিরক্ত হতো, বাবার উপদেশ তার কানে বিষের মতো লাগত। তোমরা পুরনো দিনের মানুষ, আমাকে জ্ঞান দিতে এসো না, এই ছিল তার জবাব। মায়ের চোখের পানি, বাবার দীর্ঘশ্বাস, কোনো কিছুই তাকে টলাতে পারত না। বরং তাদের ধর্মপ্রাণ জীবনযাপনকে সে ঠাট্টা করত। মা তাকে কতবার নামাজ পড়তে বলেছে, কিন্তু আফতাবের কাছে এসব ছিল অর্থহীন প্রলাপ। সে হয়তো সুখ খুঁজছিল, কিন্তু সে জানত না এই পথ কেবল ধ্বংসের একগাদা মিথ্যা হাসি আর ক্ষণিকের আনন্দের পেছনে ছোটা। মাঝে মাঝে একটা অদেখা অপরাধবোধ তাকে কুরে কুরে খেত। সে চেষ্টা করত এসব ভাবনা দূরে ঠেলে দিতে, কিন্তু সেই রাতটা ছিল আলাদা। সেই রাতে আফতাব যথারীতি অনেক দেরি করে বাড়ি ফিরছিল। শরীর অবসন্ন, মনও এক অদ্ভুত অস্থিরতায় পূর্ণ। মদের গন্ধ দূর করতে গোসল করে যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন মায়ের ঘরের পাশ থেকে ভেসে আসা সেই ফিসফিসানি তার কানে এলো। মা সেজদায় লুটিয়ে পড়েছিলেন, তার কাপা কাপা গলায় আল্লাহকে ডাকছিলেন, হে আল্লাহ, আমার ছেলে আফতাবকে ক্ষমা করো, ওকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো। আমি হয়তো তাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি, কিন্তু তুমি তো সবকিছুর মালিক। আমার চোখের পানি দেখে নাও, আমার ছেলের পাপ মুছে দাও। প্রতিটা শব্দ যেন মায়ের হৃদয়ের রক্তক্ষরণ। এমন অসহায় প্রার্থনা সে আগে কখনো শোনেনি। এই কথাটাই তার বুক কাঁপিয়ে দিল। তার মনে হল পৃথিবীতে এই একজন মানুষই তাকে এতটা ভালোবাসে। আফতাব নিজের ঘরে ফিরল, কিন্তু বিছানায় যেতে পারল না। দরজার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। এই প্রথম সে উপলব্ধি করল তার জীবনটা কত অর্থহীন ছিল। এত পাপ, এত ভুল, এত অবহেলা। সে এতদিন ধরে যে মাকে কষ্ট দিয়ে এসেছে, যে বাবার স্বপ্ন ভেঙেছে, তাদের জন্য তার বুক ফেটে যাচ্ছিল। মায়ের দোয়া, সেই দোয়া যা শর্তহীন ভালোবাসা আর ক্ষমা দিয়ে পূর্ণ, তার পাথরের মতো হৃদয়কে গলিয়ে দিল। সে মনে মনে হাজারবার আল্লাহর কাছে ক্ষমা চাইল। তার সমস্ত অহংকার, সমস্ত জেদ ভেঙে চুরমার হয়ে গেল। সে প্রথমবার নিজের ভেতরের শূন্যতা অনুভব করল। সে বুঝতে পারল তার আত্মা চিৎকার করে মুক্তির পথ খুঁজছে। তার পাপগুলো বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, কিন্তু মায়ের দোয়ার এক ফোঁটা অশ্রু সেই পাহাড়কে যেন ধসিয়ে দিচ্ছিল। সে সিদ্ধান্ত নিল, সে আর এক মুহূর্ত এই অন্ধকার পথে থাকবে না। সে আলোর পথে ফিরবে। আমরা কত সহজে ভুলে যাই যে মায়ের দোয়ার শক্তি আসমানের দরজায় আঘাত হানে। আল্লাহ তাআলা মায়ের দোয়াকে এত বেশি সম্মান দেন যে তার আরশের উপরে কোনো পর্দা থাকে না। একজন মায়ের নিঃশর্ত ভালোবাসা আর ক্ষমা প্রার্থনা আমাদের কঠিন হৃদয়কেও পরিবর্তন করতে পারে। আফতাবের ক্ষেত্রেও তাই হল। একজন পাপীও যদি অন্তর থেকে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, তবে আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয়ে যায় না। আল্লাহ তো সবচেয়ে বেশি দয়াশীল, সবচেয়ে বেশি ক্ষমাশীল। সেই রাত থেকে আফতাবের জীবন সম্পূর্ণ বদলে গেল। সে পুরনো সঙ্গ ত্যাগ করল, নামাজ শুরু করল, আর মায়ের কাছে ক্ষমা চাইল। মায়ের চোখে যখন পানি দেখল, তখন সেটা ছিল আনন্দের অশ্রু। আফতাব এখন জানে জীবনের সত্যিকারের শান্তি কোথায়। তার পথ চলার এই গল্প আমাদের সবার জন্য এক গভীর বার্তা। আমরা কি আমাদের আপনজনদের দোয়ার মূল্য বুঝি? এই গল্পটি আলোর গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে এক ক্ষুদ্র বার্তা। যদি আপনারও মনে হয় কোনো এক মায়ের দোয়া আপনার জীবন বদলে দিতে পারে, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো।